আমরা এখানে রেগুলার কাজ করি, এখানে কেউ কিছু বলবে না, এগুলো সব আমাদের দেওয়া আছে, সব প্রোটেক্ট দেওয়া আছে। দিনের ব্যস্ত শহর ঢাকা যখন রাতের নিস্তব্ধতায় ডুব দেয়, তখনই কিছু এলাকায় শুরু হয় এক ভিন্ন জগতের আনাগোনা। রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত বিজয় সরণি, কিন্তু এই চেনা রাস্তার ধারেই এখন গড়ে উঠেছে এক অদ্ভুত তাঁবু সংস্কৃতি। মাত্র 200 টাকার বিনিময়ে পথচারীদের ডাকা হচ্ছে এসব তাঁবুর ভেতরে। কিন্তু কারা এরা, আর কি বা ঘটছে এসব কাপড়ের আড়ালে? রাতের আধারে আপনি যদি বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে মোড়ের দিকে একটু হাঁটেন, তবেই চোখে পড়বে সারিবদ্ধ পলিথিন ও কাপড়ের তৈরি ছোট ছোট তাঁবু। সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একদল হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষকে। তারা পথচারীদের ইশারা দিয়ে ডাকছে এবং বিচিত্র অঙ্গভঙ্গির মাধ্যমে আকর্ষণের চেষ্টা করছে। অনুসন্ধানে জানা যায় এসব তাঁবুর ভেতরে চলছে অসামাজিক কার্যকলাপ। সাধারণ পথচারী সেজে কথা বলতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তারা জানায় দীর্ঘ সময় ধরেই এখানে এই ব্যবসা চলছে। নিরাপত্তার প্রশ্ন তুলতেই তাদের উত্তর ছিল আরও অবাক করা। তাদের দাবি, প্রশাসনের সাথে এক প্রকার সমঝোতা করেই তারা এই কাজ করছে, তাই কারো ভয় নেই। কিন্তু আসলেই কি তাই? বিষয়টি নিয়ে স্থানীয় কাফরুল থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, থানার ওসি বলছিলেন? জি ভাই, এই বিজয় সরণিতে হচ্ছে কয়েকজন হিজলা ওইখানে দেহ ব্যবসা করে, হচ্ছে রোডের উপরে। রোডের উপরে দেহ ব্যবসা করা যায়? হ্যাঁ, তাঁবু টানিয়ে দেহ ব্যবসা করে রোডের উপরে। এর কাছে ফুটেজ আছে, এই বিষয়ে আপনি অবগত কিনা? জি অবগত আছে, আমাদের অ্যাকশন হয়েছে, ওরা এখন ধরা হয়ে গেছে, আমাদের তো করে না, বন্ধ হয়ে গেছে না? বুঝছে। আচ্ছা, আমি তো গতকাল রাতেও দেখলাম ওরা হচ্ছে ওইখানে করতেছে। ফোন দেওয়া না এরকম, ওরা তো টেম্পোরারি আসে, কখন আসে ঠিক নাই, গভীর রাতে আসে, চলে যায়। ওই রকম খবর পেলে আমাদের ফোন দেন, আমার পুলিশ তাহলে তাকে অ্যাকশন নেবে। আচ্ছা, ঠিক আছে। তবে সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। একদিকে পুলিশের টহল, অন্যদিকে নির্বিঘ্নে চলছে এসব অসামাজিক বাণিজ্য। যেন সর্ষের ভেতরেই ভূত লুকিয়ে আছে। রাস্তার ধারের এই পরিবেশ সাধারণ মানুষের চলাচলের জন্য হয়ে উঠছে বিব্রতকর ও অনিরাপদ। রাজধানীকে অপরাধমুক্ত করতে হলে এই প্রকাশ্য অসামাজিক কর্মকাণ্ড বন্ধ হওয়া এখন সময়ের দাবি। কর্তৃপক্ষ কি পারবে বিজয় সরণির এই অন্ধকার অধ্যায় মুছতে?